চলুন আজকে ঘুরে আসি উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার সাই বাবার মন্দিরে। মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের নানান তথ্যাদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি খুব ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি শিয়ালদা থেকে আসেন তবে সোদপুর স্টেশনে নেমে সোদপুর ট্রাফিক মোড়ে এসে এখান থেকে আপনি অটো ধরে নিতে পারেন। আর যদি বাসে আসতে চান তবে ডানলপ থেকে ব্যারাকপুরগামী বাসে উঠতে পারেন। সেখান থেকে বিটি রোড সুকচর গির্জা, সেখানে নামলেই রাস্তা থেকেই চোখে পড়বে আপনার এই মন্দিরটি। সোদপুরে আছে এই সাই বাবার মন্দিরটি। খুবই শান্ত, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। সকাল সন্ধ্যে দুবেলাই এখানে খোলা থাকে, দুপুরে শুধুমাত্র কিছুক্ষণ বন্ধ থাকে। মন্দিরের বাইরে এবং ভিতরে দোকান থেকে ডালা সাজিয়ে পুজো নিতে পারবেন। ছুটির দিনগুলোতে অনেকেই আসেন এখানে সময় কাটাতে। মন্দির প্রাঙ্গণে ইচ্ছা অনুযায়ী বসাও যায়। অনেকের জায়গাটা পরিচিত হলেও যারা এখনো এখানে আসেননি তারা একবার ঘুরে যেতেই পারে, ভালো লাগবে আশা করি। আমরা যেহেতু দমদম থেকে বেরিয়েছিলাম তাই সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে আমরা মন্দিরটায় পৌঁছাই। টোটো প্রতি অটো বা টোটো যে কোনো কিছুর ভাড়া আপনার কাছে পড়বে সেই 10 টাকা করে জনপ্রতি। আমরা সন্ধে নাগাদই বেরিয়েছিলাম সন্ধ্যের আরতি সাই বাবার মন্দিরে দেখার জন্য। চলুন ঘুরে দেখে আসি রাতের বেলা বা সন্ধ্যাবেলা সাই বাবার মন্দিরটা কিরকম লাগে, আর আপনাদের যা যা যাবতীয় তথ্যাদি সমস্ত কিছু জানাবো এর মাধ্যমে। এখানে গেটের বাইরে অনেক দোকান থাকে যেখান থেকে তুমি প্রয়োজন মতো প্রসাদ, গোলাপ ফুল বা মালা বাবাকে দিতে পারো। মন্দিরে মূলত দুটো গেট থাকে, বড় গেটটা দিয়ে মানুষজন ঢোকে, তো সেইটা দিয়ে আমরা ঢুকলাম। 2013 সালে বিশাল এলাকা জুড়ে তৈরি হয় এই সাই মন্দিরটি। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ বিশেষ উল্লেখের দাবি রাখে। সুন্দর ঝকঝকে সাদা মার্বেলের মন্দির ও তার গোল্ডেন সিংহাসনে বসে আছেন স্বয়ং সাই বাবা। তার সাথে ভজনের সুর মনে অনেক শান্তি এনে দেয়। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের বাঁদিকে ও ডান দিকের দেয়ালে বাবার জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে বহু মানুষ ভিড় করেন এখানে। আমরা যে সময় গেছিলাম সেটা সন্ধ্যা আরতির সময় ছিল, তাই মন্দিরটা খুবই ভিড় ছিল, এমনকি লাইনও পড়ে গেছিল বাবার কাছে পুজো দেওয়ার। দিনে 4টে আরতি হয়। আমরা মূলত যে সময় এসেছিলাম সেটা সন্ধে 4টের পর থেকে 6:30 পর্যন্ত, তো সেই সময় ধূপ আরতি হয়। আমরা ধূপ আরতি দেখার সময় বাবার মন্দিরে প্রবেশ করেছিলাম। আমরা যে দিনটাতে গেছিলাম সেটা বৃহস্পতিবার ছিল, ভালো দিন, সাই বাবার দিন, তো সেই সময় আমরা ধূপ আরতি দেখেছিলাম। চলুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। আমরা ফেরার সময় বাসে করে ফিরেছিলাম ডানলপ হয়ে সিদ্ধির মন্দির। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ইচ্ছা হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।